ঠিক সোহাগবালার মতন থাকমনির শরীরেও মেদ জমতে শুরু করেছে। এটা বুঝি ওই ছোট জলচৌকিরই গুণ। নিচের তলায় এই দরদালানের জলচৌকিতে যে বসবে, ভৃত্যমহলের কর্তৃত্ব যেমন তার হাতে আসবে, তেমনি তার চেহারাতেও পুষ্টি লাগবে। কয়েক বছর আগেও থাকমনির দেহ ছিল যেন পাথরের কোদা। সাধারণ রমণীদের তুলনায় একটু বেশি লম্বা বলে তার মেদবিহীন শরীরটি ছিল রীতিমতন আকর্ষণীয়। এখন তার চিবুকে দুটি ভাঁজ পড়েছে, হাত পা গোল গোল হয়ে এসেছে এবং আঙুলের ডগাগুলো যেন সবসময় টসটস করে। মাঝখানে ২ মাস ঠাকুরমণি খুব অসুস্থ হয়ে পড়ায় এই জলচৌকিটি প্রায় বেদখল হওয়ার উপক্রম হয়েছিল। মানদা দাসী এখানে বসেছিল জাঁকিয়ে। মানদা এবং অন্যান্যদের ধারণা হয়েছিল যে ঠাকুরমণি আর বাঁচবে না। প্রায় সেই রকমই দশা হয়েছিল তার। হাত পা নাড়ার ক্ষমতাও চলে গিয়েছিল। একলা ঘরে পড়ে থেকেই চি চি করত। তবু ভাগ্যক্রমে সে আবার সেরে উঠল। তারপর এই জলচৌকি থেকে মানদা দাসীকে সরানোর জন্য প্রায় ধস্তাধস্তি করতে হয়েছিল ঠাকুরমণিকে। সেই অসুখের পর থেকেই ঠাকুরমণি এরকম স্ফীত হতে শুরু করেছে। শেষ পর্যন্ত সোহাগবালার মতনই পরিণত হবে কিনা এই কথা ভেবেই প্রায় ঠাকুরমণির বক্ষ কাঁপে। তাছাড়া এই জলচৌকিটা সে এখনো আঁকড়ে ধরে আছে বটে, কিন্তু সে টের পেয়ে গেছে যে কোনো মুহূর্তে তার পায়ের তলা থেকে মাটি ধসে যাবে। মানদা দাসী এবং অন্যান্য কয়েকজন সবসময় তার দিকে শকুন চক্ষে তাকায়। ঠাকুরমণির আর ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। নকুর আর দুর্যোধন মাছ কুটছে চাতালে বসে। ঠাকুরমণি অলসভাবে চেয়ে আছে সেই দিকে। বড়বাবুর কুটুমবাড়ির কয়েকজন আজ নেমন্তন্ন খাবেন এ বাড়িতে, তাই আজ বেশি মাছ এসেছে। কুটিতে কুটিতে দু একটা টুকরো বাঁ দিকে ছুঁড়ে ফেলল দুর্যোধন। আর নকুর তাকে আড়াল করে দাঁড়িয়ে আছে। ওইভাবে প্রায় সেরখানেক মাছ ছড়িয়ে ফেলে ওরা বাইরে বিক্রি করে আসবে। ঠাকুরমণি ইচ্ছে করে দেখছে না। ওরা কি ভাবছে ঠাকুরমণির চোখে ধুলো দিতে পারবে? ঠাকুরমণি সবই জানে। তবু নিত্যে ৩০ দিন আর ওদের সঙ্গে খ্যাটখ্যাট করতে ঠাকুরমণির ইচ্ছে করে না। মাছের দরে যা হিসেব দিলে নকুর তা শুনেও তাজ্জব হওয়ার কথা। বলে কিনা রুই মাছের মন ১২ টাকা। এ কি মগের মুলুক পেয়েছে? ৯ টাকায় ৯.৫ টাকা মন দরের পাকা রুই বাড়িতে এসে বয়ে দিয়ে যায়। ঠাকুরমণি তবু ওদের কাছ থেকে চুরির টাকার বখরা চায়নি। টাকা পয়সার প্রতিও লোভ কমে গেছে ঠাকুরমণির। কি হবে টাকা দিয়ে? একসময় ভাবত বটে, বন্ধু নাহি করি বই। কিন্তু বয়স আস্তাচালের দিকে ঢলে পড়ায় সে উপলব্ধি করেছে যে কড়ি থাকলেও মেয়ে মানুষের জীবনে নিরাপত্তা নেই। বলতে গেলে ঠাকুরমণি তো টাকার ওপরেই শুয়ে আছে। তার শয্যার নিচে তোড়ায় বাঁধা বাঁধা টাকা আর খুচরো পয়সা। ২০ বৎসর ধরে সে যা উপার্জন করেছে তার থেকে পাই পয়সাও খরচ হয়নি, সবই জমা আছে। তবু ঠাকুরমণির অন্তরে অশান্তির আগুন ধিকি ধিকি করে জ্বলে কেন? এই যে ইদানিং সে নকুর বা দুর্যোধনের কাছ থেকে চুরির বখরা নেয় না, সেই জন্যই বরং সে কিছু খাতির পায়। ঠাকুরমণির এবংবিধ পরিবর্তনে নকুর আর দুর্যোধন খুবই আতান্তরে পড়ে গেছে। ব্যাপারটির আগাপাস্তলা কিছুই আর তারা বুঝতে পারছে না। সেই সোহাগবালার আমল থেকেই এই দরদালানের জলচৌকির অধিকারিণী প্রত্যেকটি চুরির আদলাও ভাগনা দিয়ে ছাড়েনি। ঠাকুরমণি যে এখন আর ভাগ চায় না, তার মানে কি তার গভীর কোনো মতলব আছে? দিবাকরকে বলে ঠাকুরমণি যে কোনো দাসী বা ভৃত্যের চাকুরি যখন খুশি খেয়ে দিতে পারে। ঠাকুরমণির ক্ষমতা সোহাগবালার চেয়েও বেশি, কারণ সে দুলালের মা। রাত্রির বেলা সব কাজ মিটে গেলে নকুর ঠাকুরমণির ঘরের দোরের সামনে এসে জিজ্ঞেস করে, ও ঠাকুর দিদি, ঘুমোলে নাকি? আসবো? পিছনের গোলপাতার ঘর অনেকদিন হলো ছেড়ে এসেছে ঠাকুরমণি। দিবাকরের অনুগ্রহে সে নিচের মহলেই একটা পাকা ঘর পেয়েছে। ঘর থেকে যখনই বেরোয় তখনই ঠাকুরমণি সে ঘরের দরজায় তালা লাগায়। হুটহাট করে এ ঘরে কারোর প্রবেশ করার হুকুম নেই। নকুর বয়সে ঠাকুরমণির চেয়ে যথেষ্ট বড় তো বটেই, একসময় সে ছিল ঠাকুরমণির উপপতি। তবু এখন সে ঠাকুরমণিকে দিদি বলে সম্বোধন করে। প্রথম দিন যে আচমকা ঠাকুরমণির ঘরে ঢুকে তার উপর বলাৎকার করতে এসেছিল, সেই নকুর এখন ঠাকুরমণির ঘরে ঢোকার আগে বিনীত কণ্ঠে অনুমতি নেয়। ঠাকুরমণি বলে, না, ঘুমোইনি, আয় ভেতরে আয়। এই ভৃত্যমহলে নকুরের মতন শয়তান আর দুটি নেই। চুরির নেশায় সে এমনই পাগল যে পিঁপড়ের পেট টিপে মধু বার করতেও সে ছাড়ে না। কয়েক বছর অন্তর অন্তর নকুরের বউ মরে। আবার সে গায়ে গিয়ে একটি করে বিয়ে করে আসে এবং অন্যান্য ভৃত্যদের মতোই দেশের বাড়িতে একটি বউ থাকলেও
এখানে সে একজন সঙ্গিনী রাখে। গ্রামের বাড়িতে যাওয়ার জন্য তো বছরে ছুটি মেলে একবার, তাও বেশি দিন থাকা চলে না। পয়সার টানে নিজেরাই তাড়াতাড়ি ফিরে আসে। নকুর আবার ঘন ঘন সঙ্গিনী বদলায়। যথেষ্ট বয়স হলেও তার শরীরটি এখনো অসুরের মতন, এবং সারাদিন ধরে সে এত রকমের কাজ করতে পারে যে তার স্বভাবের যতই দোষ থাকুক, প্রত্যেকেরই কোনো না কোনো কাজে নকুরকে প্রয়োজন হয়। নকুরের সঙ্গে ঠাকুরমণির শারীরিক সম্পর্ক নেই অনেক দিনই। নকুর এখন মঙ্গলা নাম্নী এক দাসীকে নিয়ে খুব মেতে উঠেছে। তা থাক, সেই জন্য ঠাকুরমণির কোনো খেদ নেই। নকুর এখন তার সেবা দাস। ঘরে ঢুকে নকুর দেওয়ালের এক কুলুঙ্গি থেকে একটা বটুয়া বার করে মেঝের উপর আসনপিঁড়ি হয়ে বসে। ঠাকুরমণি বসে থাকে তক্তাপোশের ওপরে। বটুয়াটা খুলে কলকে বার করে গাঁজা সাজতে শুরু করে নকুর। সারাদিনের পর এই সময়টার জন্য উন্মুখ হয়ে বসে থাকে ঠাকুরমণি। এই নকুরই তাকে একসময় গাঁজার নেশা ধরিয়েছে। এখন কয়েক ছিলিম গাঁজা না টানলে ঠাকুরমণির ঘুমই আসে না রাত্রে। ঠাকুরমণি নিজে যে গাঁজা সাজতে জানে না তা নয়, তবু অন্য কেউ সেজে দিলে ভালো হয়। কিছুদিন হলো নকুর আবার নিজের গায়ে পড়ে এসেই তার ভার নিয়েছে। নকুর ছিলিম সেজে ফু দিতে দিতে ডান হাতের কনুই বাঁ হাতে দিয়ে ছুঁয়ে সেটি এগিয়ে দেয় ঠাকুরমণির দিকে। তার একদায় শীর্ষ ঠাকুরমণিকেই সে প্রথম টানটি লাগাবার সম্মান দেয়। ঠাকুরমণি দু হাতে কলকে ধরে প্রথমে কপালে ঠেকায়, তারপর শিবনেত্র হয়ে টানতে শুরু করে। পটপট করে বীজ ফাটার শব্দ হয়। অনেকখানি ধোঁয়া বুকে টেনে দম বন্ধ করে থেকে কলকেটা সে ফিরিয়ে দেয় নকুরকে। তারপর এইভাবে কলকেটি হাত বদলাবদলি হতে থাকে। ছিলিম শেষ হলে নকুর আবার সাজতে বসে। নকুরের চেয়ে ঠাকুরমণি আগে বুঁদ হয়ে যায়। চোখ বুজে থেকে সে একটু একটু করে মাথা দোলাতে থাকে। নকুরের এরপরও অন্যত্র বহু কাজ আছে। সে একটু পরেই উঠে যাবে। তার আগে ঠাকুরমণিকে খুশি করবার জন্য বলল, থাকো দিদি, তোমার হাঁটুতে আজ বেদনা আছে? তারপর এসে হাত বাড়িয়ে ঠাকুরমণির পদসেবা শুরু করে। ঠাকুরমণি চোখ মেলে ঘোর লাগা দৃষ্টিতে নকুরের দিকে চেয়ে থাকে, কোনো কথা বলে না। ঠিক সেই সময়টিতে কোনো রাজ রাজেন্দ্রীর সঙ্গে ঠাকুরমণির কিছু তফাৎ থাকে না। বস্তুত উপরতলা ও নিচতলার অনেক কিছুই একইভাবে চলে। অনেক কাহিনী কিস্সায় পড়া যায় যে কোনো স্বেচ্ছাচারিণী রানী প্রতি রাত্রে এক একজন প্রেমিক পুরুষকে অন্দরমহলে নিয়ে আসতেন। এই ভৃত্যতন্ত্রে ঠাকুরমণি এখনো সম্রাজ্ঞী। সেও কি তা পারে না? এই তো নকুরের মতন একজন সজোয়ান তার পা টিপছে। এই নকুর একসময় তাকে অসহায় অবলা পেয়ে মাটির পুতুলের মতন ভাঙচুর করতে চেয়েছিল। একটু পরেই এক পা তুলে নকুরের বুকে একটা ঠোক্কর মেরে ঠাকুরমণি বলে, যা, এবার তুই যা। নিতান্ত বাধ্যের মতন নকুর উঠে পড়ে এবং যাওয়ার সময় দরজাটি টেনে দিয়ে যায়। দিনের পর দিন ঠাকুরমণি চুরির পয়সার বখরা চায় না। তার বদলে একটা করে পায়ের ঠোক্কর তো সে দিতেই পারে। নকুর চলে গেলে ঠাকুরমণি ক্রন্দন শুরু করে। ক্রমশ তার কান্না বাড়তে থাকে। গাজার ধোয়ার মতন এই কান্নাও তার ঘুমের ঔষধ। চোখের জলে বালিশ ভিজিয়ে ঠাকুরমণি ঘুমিয়ে থাকে। দিবাকর এখনো সম্পূর্ণ পরিত্যাগ করেনি ঠাকুরমণিকে। শরীরে আর বেশি জোর নেই দিবাকরের, তবু এখনো সে নিচের মহলের প্রভু। বাড়ির কর্তাদের কোনো নজর নেই বলে দিবাকরের ক্ষমতা এখন অনেক বেশি। একা আর বেশি দিন সামাল দিতে পারবে না বলে সে গ্রাম থেকে তার ভ্রাতুষ্পুত্রকে আনিয়েছে। ছেলেটির নাম পঞ্চানন। অপুত্রক দিবাকরের এই পঞ্চাননই উত্তরাধিকারী। ছেলেটি মাথায় টেরি কাটে, সন্ধে হলেই উড়ানি গায়ে দিয়ে বেরিয়ে পড়ে। গ্রামে দিবাকরের যথেষ্ট বিষয় সম্পত্তি, সেই জন্য ছেলেটির স্বভাবও হয়েছে বাবু ধরনের। একদিন নবীন কুমার বাড়ি থেকে নির্গত হচ্ছে, সেই সময় পঞ্চানন তার সামনে পড়ে গিয়েও কোমর বাঁকিয়ে নিচু হয়ে হাতজোড় করে থাকেনি। ছোটবাবু অবশ্য লক্ষ্য করেনি, কিন্তু দূর থেকে দিবাকর দেখতে পেয়ে পঞ্চাননকে কান ধরে হিড় হিড় করে ভেতরে টেনে নিয়ে এসে খড়মপেটা করে কপাল ফাটিয়ে দিল। যে কোনো উপায়ে হোক দিবাকর তার এই ভ্রাতুষ্পুত্রটিকে মানুষ করবেই। দিবাকর ঠাকুরমণিকে হাতে রাখতে চায় বিশেষ উদ্দেশ্যে। এক একদিন সন্ধ্যাবেলা দিবাকর ডেকে পাঠায় ঠাকুরমণিকে। ওরা স্বামী স্ত্রী নয়, তবু যেন ওদের অনেককালের দাম্পত্য সম্পর্ক এমনভাবে কথা শুরু হয় সুখ দুঃখের। বাইরের জগতের একটু আধটু সংবাদ দিবাকরের কাছ থেকেই শুনতে পায় ঠাকুরমণি। গত 20 বছরের মধ্যে 3-4 বার মাত্র ঠাকুরমণি এ বাড়ির বাইরে গেছে। দিবাকরের কাছ থেকেই ঠাকুরমণি এই অত্যাশ্চর্য খবরটি শুনেছে যে বড়বাবুর নতুন বৌমণি গান গায়।
শুনে ঠাকুমণি চক্ষু কপালে তুলেছিল। বলে কি, একে বিধবা তার উপর গান করে নতুন বউ, এ কেমন বংশের মেয়ে? ঠাকুমণির অবিশ্বাস দেখে দিবাকর বলেছিল, হ্যাঁ রে থাকো, আমি নিজের কানে শুনেছি। আদালতের বেলি এসছিল, আমি সে কাগজ নিয়ে ওপরে গিয়েছি বড়বাবুকে সই করাতে। হঠাৎ শুনি কর্তামার ঘরে কে গুনগুনোচ্ছে, কি অনাছিষ্টি ভেবে দেখ। কর্তামা আমাদের সতী সাবিত্রীর, তিনার ঘরে ওই অজাত কুজাতের মেয়েকে ঢোকালেন বড়বাবু। গঙ্গানারায়ণ বিধবা বিবাহ করায় এবারের দুজন রসুই ঠাকুর চাকুরি ছেড়ে চলে গেছে পাপের ভয়ে। বধূবরণের সময় কুসুম কুমারীকে দেখেছে ঠাকুমণি। নতুন বধূর রূপ দেখবে কি, বিধবার কপালে সিঁদুর, এটা ভেবে সেদিকে তাকাতেই ভয় করছিল তার। সবাই যখন উলুধ্বনি দিচ্ছিল, ঠাকুমণির জিহ্বা নড়েনি। এবার কোন দিন দেখবি হিজড়ে মাগেদের মতন বাবুদের বউ ধেই ধেই করে নৃত্য করছে। অমন কথা বলুনে গো, অমন কথা বলুনে, বাবুদের অমঙ্গল হলে যে আমাদেরও অমঙ্গল। তোকে আমি বলে রাখছি থাকো, মিলিয়ে নিস। এবারে থেকে মা লক্ষ্মী বিদায় নিয়েছেন, এত বড় বংশ এবার ছাগলে মুড়বে। ছোটবাবু যেমন 2,000 টাকা খরচ করছেন, তাতে কোনদিন আর দেউলে হয়। আমার চেয়ে তো কেউ বেশি জানে না, মাথার উপর তো দেখার কেউ নেই। ও বাড়ির বড়বাবু আর আসেন না, তেনার বিমরতি হয়েছে, তিনি আর কি করবেন? কথায় কথায় দিবাকর আসল কথাটা পারে। পঞ্চাননকে ঠাকুমণি নিজের ছেলের মতন দেখে, তাকে শিখিয়ে পড়ে মানুষ করে নেয়। দিবাকর চোখ বুঝলে তো পঞ্চাননকে গোমস্তাগিরি করতে হবে, সুতরাং ঠাকুমণির সঙ্গে পঞ্চাননের মিল না হলে নিজের মহলের রাজ্যপাট ঠিকঠাক চলবে না। ঠাকুমণি পরখে অনেক কিছু শিখেছে, সে দিবাকরের আসল মতলবটি ঠিকই বোঝে। দিবাকর চিরকালই স্ত্রীলোকদের সঙ্গে রুক্ষ ব্যবহার করে, শয্যার সঙ্গিনীদেরও সে একটিও নরম কথা বলে না। অথচ ইদানিং ঠাকুমণির সঙ্গে তার ব্যবহার একেবারে মধুমাখা। এমনকি নিজের পানের ডিবে ঠাকুমণির দিকে বাড়িয়ে দিয়ে সে বলে, নে থাকো, এক খিলি পান খা। দিবাকর ঠাকুমণিকে তার ছেলের বিপক্ষে দাঁড় করাতে চায়। দিবাকর জেনে গেছে যে দুলাল তার মাকে একটুও ভক্তি শ্রদ্ধা করে না। ছোটবাবুর পেয়ারের লোক দুলাল এখন সবসময় দিবাকরের উপরও চোখ রাঙায়। সেই জন্যই দুলালের বিরুদ্ধে একটা জোট বাঁধা দরকার, তাতে ঠাকুমণিকেও দলে টানতে হবে। ঠাকুমণির যে এত বড় অসুখ হয়ে গেল, দুলাল একদিনের জন্য তার মায়ের চিকিৎসার কোনো ব্যবস্থা করেনি। সুতরাং অমন ছেলেকে আর ঠাকুমণির দরকার কি? ঠাকুমণির সত্যিকারের দুঃখের জায়গায় ঘা দেয় দিবাকর। সে ভেতরে ভেতরে পুড়তে থেকেও বলে, হ্যাঁ, পাঁচু তো আমার ছেলের মতনই, একটু ভবিষ্যতের জ্ঞান কম, তা বয়সকালে শুধরে যাবে। আমি বলি কি, পাঁচুর বিয়ে দাও, তার বউ এখানে এসে থাকুক। একটা নয়, ইতিমধ্যে দুবার বিয়ে হয়ে গেছে পঞ্চাননের, কোনো স্ত্রী বাঁচেনি। আবার বিয়ে তো দিতে হবেই দেখে শুনে, তার আগে ছেলেটা খুঁটে খেতে শিখুক। পাঁচুর বউ এলে তখন আমি জলচৌকি ছেড়ে দেবো, ওই মানদা হারামজাদিকে কোনোদিন দেব না। দিবাকর এমন মুখ করে থাকে যেন মানদাকে সে চেনেই না। অথচ ঠাকুমনির অসুখের সময় মানদা যে জলচৌকিতে গ্যাঁট হয়ে বসেছিল, সে কি দিবাকরের অনুমতি ছাড়াই? দিবাকরের শয্যায় হয়তো এখনো মানদার শরীরের গন্ধ লেগে আছে। ঠাকুমণি সব জানে। দিবাকর যতই চতুর হোক, সে এটুকু বোঝে না যে মা কখনো তার সন্তানের বিরুদ্ধে যায় না। ঠাকুমনির খুব বাসনা ছিল যে দুলালের পত্নী সুবালাকে ক্রমে ক্রমে লব হিসেবপত্র বুঝিয়ে দিয়ে একদিন তাকেই নিজের জায়গায় বসাবে, কিন্তু তা হলো না। সুবালা নিজে যেমন দেমাকি, দুলালও হয়েছে সেরকম। দুলাল তার মাকে ধমকে বলেছিল তার বউ ভদ্রলোকের বাড়ির মেয়ে, সে কখনো দাসী বাদিগিরি করতে যাবে না। ছুতোর মিস্ত্রির মেয়ে হলো ভদ্রলোক, আর দুলালের নিজের মা দাসী। দুলাল এখন প্রাণপণে ভদ্রলোক হওয়ার চেষ্টা করছে। বাগানের মধ্যে একখানি একটেলে ঘরে সে তার স্ত্রী পুত্রকে নিয়ে থাকে। সে এবার সুবালা ভুলেও কখনো দাসদাসী মহলে পা দেয় না, তাদের জন্য খাবার পাঠাতে হয়। দুলাল ঘরের মধ্যেও জামা কাপড় পরে থাকে, জুতো পায়ে দেয় এবং হুঁকোয় তামাক দেয়। নিজে সে বই পড়ে এবং বউ ও ছেলেকে পড়তে শেখায়। এমনকি দুলাল নিজের জন্য একটি চাকর পর্যন্ত রেখেছে। ঠাকুমণি দেখা করতে গেলে দুলাল বা সুবালা বাইরে দাঁড়িয়ে কথা বলে, একবারও ভেতরে গিয়ে বসতে বলে না। নাতিকে নিয়ে সোহাগ করা আর ঠাকুমণির এ জন্মে হলো না। নাতি তাকে চিনলই না ভালো করে। কেন যে মায়ের ওপর দুলালের এত রাগ, তা ঠাকুমণি বুঝেও বুঝতে চায় না। সেটাও বুঝলে তার জীবনের আর বাকি রইল কি?
একদিন দুলাল তা অতি নির্দয়ভাবে বুঝিয়ে দিল, ঠাকুমনির একটাই শুধু স্বপ্ন আছে, কোনো জমি কিনে ঘর তুলবে, পুকুর কাটাবে, ধান চাষ করবে। দাসীবৃত্তি ছেড়ে সে আবার চাষির বাড়ির গৃহিণী হবে। সেরকম পয়সা তো তার রয়েছেই, কিন্তু একা তো যাওয়া যায় না। ছেলে বউকে সঙ্গে নিয়ে না যেতে পারলে সুখ কোথায়? কিন্তু দুলাল এ প্রস্তাব কিছুতেই কানে তোলে না। তবু সে যতই বকুনি ঝুঁকুনি দিক, ঠাকুমনি প্রায়ই এ কথাটা বলে। এক রাত্রে ঠাকুমনির মাথায় এই স্বপ্নটা আবার বেশি জাগিয়ে উঠল। গাজায় একটু দম দিলেই তার না কেনা জমি, না কাটা পুকুর, না তৈরি বাড়ির চমৎকার ছবি ফুটে ওঠে মানস নেত্রে। সেই জন্যই সে কাঁদে। সে রাত্রে ঠাকুমনি আর থাকতে পারল না একলা ঘরে। নকুর ছুটি নিয়ে দেশে গেছে। দিবাকরের ঘরের দ্বার বন্ধ, শুনশান করছে নিচের মহল। একা একা গাদা টেনে ঠাকুমনির বেশি ঘোর লেগে গেল। সে বাইরে এসে বাগানের মধ্যে ছুটতে ছুটতে গিয়ে ধাক্কা মারতে লাগলো দুলালের দরজায়। ঘুম ভেঙে উঠে দুলাল দরজা খুলতেই ঠাকুমনি তার হাত ধরে নেশা জড়িত কণ্ঠে আন্তরিকতম কাকুতি করে বলল, দুলে, চ না, আমরা গাঁয়ে যাই, সেখানে মায়ে পুঁতে সুখে থাকবো। তোর বউকে আমি মাথায় করে রাখবো। দুলে, চ না যাই, এক্ষুনি চলে যাই। দাঁতে দাঁত চেপে হিংস্র কণ্ঠে দুলাল বলল, বেবুসা মাগি, এত রাত্রে এই যে ঢলানি করতে, এইটুকু হায়া নেই কো? এতটুকু হায়া নেই কো? তোর মুখ দেখলে পাপ হয়, ফের যদি কোনোদিন। বলতে বলতেই মাতৃবক্ষে সজোরে পদাঘাত করল দুলালচন্দ্র। বিস্ফারিত নেত্রে ঠাকুমনি ধরাশায়ী হতেই সশব্দে দোর বন্ধ করে দিল তার পুত্র। পরদিন ভোর থেকে ঠাকুমনিকে আর দেখতে পাওয়া গেল না। তাড়া খাওয়া বন্য পশুর মতন ছুটতে ছুটতে ঠাকুমনি একসময় গঙ্গা পেয়ে গেল। তার ছেলে বলেছে তার মুখ দেখতে চায় না। তবে এ মুখ আর সে কাকে দেখাবে? ভোরের প্রথম খেয়ায় গঙ্গা পার হয়ে ওপারের মানুষদের জন্য জন্য জিজ্ঞাসা করতে লাগলো, ওগো, ভিনকুড়িগা কোথায় বলতে পারো? আমি সেখানে যাব। ওগো, তোমরা আমায় পথ বলে দাও। দু চারজন তাকে সাহায্য করার চেষ্টায় জানতে চায় কোন জেলা, কোন পরগনা, কোন মৌজা। কিন্তু ঠাকুরমণি সেসব কিছুই জানে না। ধানকুড়ি আর ভিনকুড়ি পাশাপাশি এই দুটি গ্রামের নাম ছাড়া তার আর কিছুই মনে নেই। কিন্তু শুধু গ্রামের নাম শুনে পথ বা দিকের সন্ধান কেউ দিতে পারে না। তবু ঠাকুরমণি অন্ধের মতন ছুটতে থাকে। সে তার স্বামী শ্বশুরের ভিটেই ফিরে যেতে চায়। সেখানে পৌঁছতে পারুক বা না পারুক, সে আর পিছন পানে চাইবে না। দেবেন্দ্রনাথের দ্বিতীয় পুত্র সত্যেন্দ্রের একদা সহপাঠী কেশব ব্রাহ্ম ধর্ম গ্রহণ করার পর থেকেই ব্রাহ্মদের মধ্যে যেন আবার নতুন রক্ত সঞ্চারিত হলো। কিছুদিন ধরে ব্রাহ্মদের মধ্যে নির্জীব ভাব এসে গিয়েছিল। ভিতরে ভিতরে নানা রকম মনোমালিন্য ও মতভেদ। কেউ কেউ বুদ্ধি ও জ্ঞান চর্চায় যতটা আগ্রহী, ততটা ঈশ্বর বা ধর্মচর্চায় নয়। তত্ত্ববোধিনী সভার সম্পাদক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কিন্তু তার মুখে ঈশ্বরের কথা কখনো শোনা যায় না। অক্ষয় কুমার দত্তও যেন দিন দিন সংশয়বাদী হয়ে পড়েছেন। দেবেন্দ্রনাথ মনে মনে এদের প্রতি বিরক্ত। রাগ করে তিনি পাহাড়ে চলে গিয়েছিলেন। ফিরে এসেও ব্রাহ্ম দলের ঠিক মতন হাল ধরতে পারছিলেন না। দেবেন্দ্রনাথ এখন পৌর, এককালে তরুণ বিপ্লবী, এখন রক্ষণশীল। কিছু ব্রাহ্ম সভ্যদের চাপে পড়ে তিনি স্বীকার করেছেন যে বেদ কোনো অভ্রান্ত পবিত্র গ্রন্থ নয়। কিন্তু ব্রহ্মসভার বেদিতে কোনো ব্রাহ্মণের বদলে অব্রাহ্মণ বসে শাস্ত্র পাঠ করে শোনাবে, এতটা তিনি মেনে নিতে পারছেন না। পৈতা বিসর্জন, জাতিভেদ প্রথার অবসান কিংবা বিধবা বিবাহ, এর কোনোটারই ঠিক বিরোধী না হলেও দ্রুত কোনো পরিবর্তনে তিনি পক্ষপাতী নন। তিনি ব্রাহ্ম হলেও তার বাড়িতে দুর্গাপুজো হয়, তিনি বাধা দেন না। আবার পূজার সময় নিজে উপস্থিত থাকেন না। কেশবচন্দ্রের মধ্যে তিনি দেখলেন নব যৌবনের এক মূর্ত প্রতীককে। এ ছেলেটি যেমন তেজস্বী, তেমনি এর মধ্যে ধর্মের প্রতি উন্মাদনা রয়েছে। প্রবল পাপবোধ আছে বলে সে পুণ্যের অভিলাষী। বেহালা বাজানোয় বেশি আসক্তি হয়ে যাচ্ছিল বলে নিজের হাতেই সেই বেহালা ভেঙে ফেলেছে কেশব। বিখ্যাত রামকমল সেনের পৌত্র কেশবকে দেবেন্দ্রনাথ বাল্যকাল থেকেই দেখেছেন। প্রায়ই সে এ বাড়িতে তার ছেলেদের কাছে আসে। বৈষ্ণব বংশের সন্তানকে একসময় কুলগুরুর কাছ থেকে দীক্ষা নিতে হয়, কিন্তু কেশব সেই দীক্ষা নেয়নি। পরিবারের সকলের মতের বিরুদ্ধে গিয়েই সে ব্রাহ্ম হয়েছে। এতেই বোঝা যায় তার সাহস। কৈশোর ছাড়বার পর থেকেই কেশব আদর্শ ও নীতি চর্চা নিয়ে মেতে আছে। তার একটা বড় গুণ, সে কোনো কাজেই একা করে না।
অনেককে একসঙ্গে নেয়। নেতৃত্বের সহজাত গুণ আছে তার মধ্যে। যুবকের দল বিনা দ্বিধায় তাকে নেতা হিসেবে মেনে নেয়। ইয়ং বেঙ্গল দিস ইজ ফর ইউ নামে একটা ইংরেজি পুস্তিকা লিখেছেন। তাতে যেন আগুন ঝরছে একেবারে। ছেলেদের নিয়ে দেবেন্দ্রনাথ একবার বোটে করে বেড়াতে গেলেন রাজমহলে। সঙ্গে আছেন রাজনারায়ণ বসু, আর এসেছে পুত্র বন্ধু কেশব। বোটের এক কোণে বসে উপনিষদ পড়েন দেবেন্দ্রনাথ, অন্য কোণে বসে কেশব পড়ে বাইবেল। আবার হঠাৎ হঠাৎ কেশব আর সত্যেন্দ্র একসঙ্গে গান করে। বৈষ্ণব বাড়ির ছেলে কেশব, বাল্যকাল থেকেই গানের চর্চা আছে তার। কেশবের অনুপ্রেরণায় সত্যেন্দ্র গান লিখতে ও গাইতে শুরু করেছে। দুজনের গান শুনে প্রাণ জুড়িয়ে যায় দেবেন্দ্রনাথের। শুধু শুষ্ক তত্ত্ব নয়, ভক্তিরসের সঞ্চার করে এই দুই যুবক। ব্রাহ্ম ধর্ম প্রচারের ব্যাপারে কেশবের খুব উৎসাহ। প্রায়ই সে বলে, মাত্র 1000-2000 লোক ব্রাহ্ম হলে কি হবে, এই নবধর্ম ছড়িয়ে দিতে হবে সারা দেশে, এমনকি সারা পৃথিবীতে। যেমন তেমন করে হোক আমরা সকলেই এই ধর্মে দীক্ষা দেব। আমাদের ধর্মতে পাগল হতে হবে, উন্মত্ত না হলে কোনো কাজ হবে না। ব্রাহ্ম ধর্মের মূল কথাটাও বড় সরল করে বলে কেশব। সে বলে, আমাদের এই ব্রাহ্ম ধর্মের ঈশ্বর তর্কলব্ধ বর্ণিত ঈশ্বর নন। এই ঈশ্বর জীবন্ত ঈশ্বর। বিশ্ব এই ধর্মের মন্দির। প্রকৃতি এর পুরোহিত। সকল অবস্থায় মানুষ ঈশ্বরের নিকটবর্তী হয়ে পূজা করবার অধিকারী। তরুণ কেশবের মুখে এসব কথা শুনে মুগ্ধ হয়ে যান দেবেন্দ্রনাথ। যত শোনেন আরও শুনতে ইচ্ছে হয়। বিষয় সম্পত্তি কিংবা পারিবারিক সুখ সম্ভোগের জন্য বিন্দুমাত্র আগ্রহ নেই কেশবের। কেশব চায় তার সর্বসময় ব্রাহ্ম ধর্মের জন্য দেবে। সে সারা দেশে প্রচারে বেরিয়ে পড়বে। যেন এইরকম একজনের জন্যই এতদিন অপেক্ষা করছিলেন দেবেন্দ্রনাথ। শুধু একটা বিষয়ে তার খটকা লাগে। কেশব যেমন তেমন বলে কেন? সে যেমন তেমন ভাবে সকলকে ব্রাহ্মধর্মে দীক্ষা দিতে চায়। তাহলে কি সে কোনো কৌশল বা চাতুর্যের আশ্রয় নেবে? কেশব জাতিতে বৈদ্য, লোকে বলে বৈদ্যরা ফিচেল হয়, কিন্তু পবিত্র ধর্মের প্রচারের জন্য তো ফিচলেমি চলে না। রাজনারায়ণ বসুকে দেবেন্দ্রনাথ চুপি চুপি জিজ্ঞাসা করেন, আচ্ছা, তুমি কি জানো বৈদ্য জাতির ফিচেল বলে অপবাদ আছে কিনা? রাজনারায়ণ হাসতে হাসতে উত্তর দেন, হ্যাঁ, তা আছে। দেবেন্দ্রনাথের এই সংশয় একসময় কেটে যায়। তার মনে হয় কেশব ছেলেটি একেবারে খাঁটি সোনা। সে ভাবাবেগে উঠে দাঁড়িয়ে বলে, পৃথিবীর সকল জাতি সমস্বরে এই গান করুক, ঈশ্বর আমাদের পিতা, সকল মানুষ ভাই ভাই। তা শুনে দেবেন্দ্রনাথের মনে হয় ব্রাহ্ম ধর্ম প্রচারের জন্য এই তো আদর্শ বাণী। পরের বছর দেবেন্দ্রনাথ সদলবলে গেলেন সিংহলে। জাহাজে চড়ে কালাপানি পার। এবারও সঙ্গী হলেন কেশব এবং কালীকমল গাঙ্গুলি নামে দুই যুবক। বাড়ির লোকের ঘোর অমতে কেশব চুপি চুপি জাহাজে উঠে এক কুঠুরির মধ্যে লুকিয়ে রইল। জানলা দিয়ে বাইরে কোনো বাঙালিকে দেখা মাত্র চমকে চমকে ওঠে। এই বুঝি তার কোনো আত্মীয় তাকে ধরে নিতে এসেছে। সিংহল যাতায়াতের দীর্ঘ সময়ে দেবেন্দ্রনাথ তাকে আরো ভালো করে চিনলেন। কেশব যে কতখানি উৎসাহী প্রচারক তার প্রমাণ পাওয়া গেল সিংহল থেকে ফেরার পরের বছর। শারীরিক অসুস্থতার জন্য কেশব বায়ু পরিবর্তনের জন্য কিছুদিনের জন্য গেল কৃষ্ণনগর। কলকাতার চেয়েও কৃষ্ণনগর প্রাচীন এবং বহু শিক্ষিত লোকের বাস সেখানে। পাদ্রীরা সেখানে খ্রিস্টধর্ম প্রচার করার জন্য বড় ঘাঁটি গেড়েছেন। কেশব সেখানে সভা ডেকে ব্রাহ্ম ধর্ম প্রচার করতে গিয়ে ঝগড়া লাগিয়ে দিল পাদ্রীদের সঙ্গে। পাদ্রী ডায়সন কেশবকে তর্কযুদ্ধে আহ্বান করলে কেশব সিংহ গর্জনে মুখের মতন জবাব দিল তার। বহু লোক ভিড় করে এলো কেশবকে দেখতে ও তার মুখের কথা শুনতে। একটার পর একটা সভা, স্থানীয় ছাত্র, শিক্ষকের দল, এমনকি রক্ষণশীল হিন্দুরাও এলো কেশবকে সমর্থন জানাতে। এতদিন পর একজন এসে পাদ্রীদের রোধ করার জন্য নিখুঁত যুক্তিজাল দিয়ে পাদ্রীদের চুপ করিয়ে দিয়েছে। কেশব খ্রিস্ট ধর্মের নিন্দা করে না। সে বাইবেল থেকে অজস্র উক্তির উদ্ধৃতি দেয়। দেশের অবস্থা এবং সমাজের অবস্থারও আলোচনা করে সে বুঝিয়ে দেয় যে ধর্ম সমাজ ছাড়া নয়, আর সমাজও ধর্ম ছাড়া নয়। কেশবের এই বিজয় অভিযানের বিবরণ শুনে চমৎকৃত হন দেবেন্দ্রনাথ। ক্রমে অবস্থা এমন হলো যে কেশবকে না দেখে তিনি থাকতেই পারেন না। পুত্র সময়ে যুবকটি হয়ে উঠল তার পুত্রদের চেয়েও প্রিয়তর। কেশব বাড়িতে এলে তিনি শস্যব্যস্ত হয়ে উঠে দাঁড়ান। কেশব অন্য আর 5 জনের সঙ্গে বসতে গেলে তিনি তাকে জোর করে টেনে এনে বসিয়ে দেন নিজের কৌচের এক পাশে।
তার জন্য মিছরি বা অন্যান্য কোনো খাদ্য এলে তিনি ১ চামচ কেশবের মুখে তুলে দিয়ে তারপর নিজে ১ চামচ খেয়ে বলেন, "একবার তুমি খাও, একবার আমি খাই। তোমাকে দেখলেই আমার আত্মার আরাম হয়। তুমি যে ব্রহ্মানন্দ।" ঘন্টার পর ঘন্টা কেশবের সঙ্গে আলাপচারি করে কাটান দেবেন্দ্রনাথ। কেশব বেঙ্গল ব্যাংকে কেরানিগিরি করে। আফিস ছুটি হলেই সে চলে আসে। সঙ্গে আসে তার বন্ধু ও সমর্থকেরা। হলঘরে লম্বা মাদুর পেতে তার উপরে বসে সকলে। ছেঁড়া ও ময়লা পোশাক পরা যুবক কেরানির দল ধর্ম আলোচনায় গলা ফাটায়, কখনো গান গেয়ে ওঠে। ঘন ঘন চা আসে। অধিক রাত্রি হয়ে গেলে কেউ কেউ উঠবার জন্য ঘড়ি দেখলে দেবেন্দ্রনাথ তার হাত চেপে ধরে বলে, রাখো তোমার ঘড়ি। ঘড়ি কি ঠিক সময় রাখে? কেশবের প্রভাবে দেবেন্দ্রনাথের মধ্যেও কিছু কিছু পরিবর্তন হলো। কেশব তার যুবক বন্ধুদের মধ্যে এই সংকল্প নিয়েছে যে তাদের মধ্যে যারা ব্রাহ্মণ তারা আর কেউ উপবীত ধারণ করবে না। এই কথা শুনে দেবেন্দ্রনাথ নিজের পৈতার দিকে তাকিয়ে বললেন, তাহলে এটা আর রাখা কেন? এতদিন পরে তিনিও পৈতে ত্যাগ করলেন। দেবেন্দ্রনাথ জানতেন পিরালি সংসর্গ থাকায় তাদের কেউ খাঁটি ব্রাহ্মণ বলে মনে করে না। ব্রাহ্ম সমাজের উপাসনার সময় উপাচার্য হিসেবে খাঁটি ব্রাহ্মণদেরই বেদিতে বসে শাস্ত্রপাঠ করেন। দেবেন্দ্রনাথ উপদেশ দেওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন, সেই বেদিতে সে কখনো বসেননি। কেশব একদিন তাকে বলল, আপনি আমাদের চোখের সকল ব্রাহ্মণ অপেক্ষা শ্রেষ্ঠ। আপনি মহর্ষি। আপনি কেন বেদিতে বসবেন না? ব্রাহ্মণ পণ্ডিতেরা এই ধর্মের সার কি বোঝে? এই অনুরোধ উপেক্ষা করতে পারলেন না দেবেন্দ্রনাথ। দু একদিন দ্বিধা করার পর বেদিতে বসলেন। ব্রাহ্ম সমাজের এতদিনকার এক প্রথার পরিবর্তন হলো। এরপর একটু বেশি সাহসের কাজ করে ফেললেন দেবেন্দ্রনাথ। কেশব নারীদের স্বাধীনতার পক্ষপাতী। তার বন্ধু সত্যেন্দ্র অল্প বয়সে স্ত্রী স্বাধীনতা নামে একটি বই লিখেছে। দুই বন্ধু স্ত্রীলোকদের শিক্ষাদান এবং বাড়ির ঘোরাটাপ থেকে মুক্তিদান বিষয়ে আলোচনা করে। এসব দেবেন্দ্রনাথের কানে আসে। তিনি আপত্তি করেন না। তিনি বুঝতে পারেন যুগের পরিবর্তন হচ্ছে। কেশব কৃষ্ণনগর থেকে ফেরার ২ মাস পরে দেবেন্দ্রনাথের দ্বিতীয়া কন্যা সুকুমারীর বিবাহ। কেশব এবং অন্যান্য যুবকেরা খুব একটা উচ্চ কণ্ঠে দাবি না তুললেও গুনগুনিয়ে বলাবলি করতে লাগলো, ব্রাহ্ম সমাজের প্রধান পুরুষ দেবেন্দ্রনাথ ঠাকুরের মেয়ের বিয়ে কেন হিন্দু মতে হবে? সেই নারায়ণশিলা আর অগ্নিসাক্ষী। ব্রাহ্মরা এইসব পৌত্তলিকতা মানে না, অথচ সামাজিক অনুষ্ঠানে এগুলো মেনে চলতে হবে। দেবেন্দ্রনাথ রাজি হয়ে গেলেন যুবকদের কথায়। তিনি ঘোষণা করলেন ব্রাহ্মমতে কন্যার বিবাহ দেবেন। একেবারে সবকিছু অস্বীকার না করে একটা মাঝামাঝি ব্যবস্থা করে নিলেন তিনি। হিন্দু রীতি প্রায় সবকিছুই রইল। শাঁখ বাজলো, উলুধ্বনি হলো, বিয়ের আসরে সাজানো রইল দানসজ্জা, অর্ঘ্য, অঙ্গুরীয়, মধুপর্ক ও বস্ত্রাদি নিয়ে বরকে বরণ করলেন দেবেন্দ্রনাথ। স্ত্রী আচারও হলো, শুভদৃষ্টি, মালাবদল, গ্রন্থিবন্ধন এসব কিছুই বাদ গেল না। শুধু রইল না কোনো পুরোহিত আর নারায়ণশিলা। আগুনের সামনে যজ্ঞ হলো না। তার বদলে বর ও বধূকে নিয়ে হলো ব্রহ্ম উপাসনা আর পুরোহিতদের বদলে প্রবীণ ব্রাহ্মরা দিলেন উপদেশ। উগ্র ব্রাহ্মরা এতখানি হিন্দু আইন মেনে চলায় পুরোপুরি খুশি না হলেও এটাই হলো প্রথম ব্রাহ্ম মতে বিবাহ। হিন্দু সমাজের পক্ষে বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা এটি। এই কাহিনী ছড়িয়ে পড়ল নানা দিকে। ঔপন্যাসিক চার্লস ডিকেন্স সম্পাদিত বিলাতি সংবাদপত্র অল দ্য ইয়ার রাউন্ডে এই বিবাহের বর্ণনা ছাপা হলো ফলাওভাবে। আর এরই ফলে বিরাট কোলাহল পড়ে গেল হিন্দু সমাজে। নতুনভাবে দ্বন্দ্ব শুরু হলো। ব্রাহ্ম ধর্ম প্রচলনের পর প্রথমে প্রবল আলোড়ন হলেও আস্তে আস্তে তা স্তিমিত হয়ে এসেছিল। দেশের মানুষ ধরে নিয়েছিল যে এটা কিছু আলাভোলা বড় মানুষের আর কিছু কলেজি ছোকরাদের ব্যাপার। হিন্দু ধর্মের অসংখ্য শাখা আছে। ব্রাহ্মরাও না হয় আরেকটা শাখা হয়ে ঝুলে থাকবে। কিন্তু ব্রাহ্মরা বেদকে অস্বীকার করায় হিন্দুরা আবার নড়ে ওঠে। খ্রিস্টানদের আছে বাইবেল, মুসলমানদের কোরআন, আর হিন্দুদের বেদ থাকবে না? এইসব দৈব গ্রন্থের কেউ ভুল ধরতে পারে? আর ব্রাহ্মেরা বলে কিনা বেদ অভ্রান্তেয়। এমনকি কেউ কেউ বলতে শুরু করেছে বেদ একখানি কাব্যগ্রন্থ মাত্র। এমন কথা যারা বলে তারা হিন্দু ধর্মের শত্রু। এরপর ঠাকুরবাড়িতে শালগ্রাম শিলা বাদ দিয়ে বিবাহের কথা প্রচারিত হওয়ায় ক্রোধের ফুলকি ছড়াতে লাগলো। ঈশ্বর ও অগ্নিসাক্ষী না রেখে বিবাহ হয়? সে তো ব্যভিচার। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির উদ্দেশ্যে নিক্ষিপ্ত হতে লাগলো সারা দেশের ঘৃণা। শুধু উপহাস ও বিদ্রূপ নয়, ব্রাহ্মদের উপর যখন তখন আক্রমণের আশঙ্কা দেখা দিল।
ব্রাহ্মণরাও যুদ্ধের জন্য কোমর বাঁধলে বোধদমে। এই সময় ব্রাহ্মণদের একজন সেনাপতি দরকার। আর কে হবে এই সেনাপতি কেশব ছাড়া? শহরে দেবেন্দ্রনাথের মন টেকে না। সুকুমারীর বিবাহের সময় আত্মীয় পরিজনদের কাছ থেকেও অনেক লাঞ্ছনা ও কটূক্তি সইতে হয়েছে তাকে। দেবেন্দ্রনাথের ইচ্ছায় শহর থেকে বেশ দূরে কোনো নিরালা জায়গায় একটা আশ্রম তৈরি করবেন। সেই উদ্দেশ্যে ঘুরতে ঘুরতে বর্ধমানের পুষ্করায় এক আম্রকুঞ্জে তাঁবু খাটিয়ে রয়েছেন তিনি। হঠাৎ যেন এক রাত্রে প্রত্যাদেশ পেলেন, যেন স্বয়ং ঈশ্বর তাকে ডেকে বলছেন, কেশবচন্দ্রকে সমাজের আচার্য করো, তাতেই সমাজের কল্যাণ হবে। কলকাতায় ফিরে গিয়ে তিনি ঘোষণা করলেন যে কেশবচন্দ্রকে তিনি আনুষ্ঠানিকভাবে আচার্যের পদে বরণ করবেন। তার বয়স হয়েছে, সব কাজের ভার তিনি একার হাতে আর রাখতে পারেন না। তাছাড়া এখন তিনি বেশিরভাগ সময়ই বাইরে বাইরে থাকেন। তিনি নামে মাত্র প্রধান আচার্য থাকলেও সব কাজের দায়িত্বও এখন থেকে নেবে কেশবচন্দ্রই। কেশবচন্দ্রের বয়স সবেমাত্র 23 বছর পার হয়েছে, তাকে বসিয়ে দেওয়া হবে সমস্ত প্রবীণ ব্রাহ্মণদের মাথার ওপরে, এবং অব্রাহ্মণ হয়েও সে হবে আচার্য। এ কি সকলে মেনে নিতে পারে? কয়েকজন বয়স্ক শুভান্যধারী দেবেন্দ্রকে আড়ালে বললেন, এখনই এতটা বাড়াবাড়ি করা কি ঠিক হচ্ছে আপনার? আর কিছুদিন অপেক্ষা করলে হয় না? ওই মাথা গরম ছোকরাকে আপনি এতখানি সম্মান ও দায়িত্ব দিয়ে একেবারে সমাজের আচার্য করে দিচ্ছেন। ওই বোধহয় আর চেষ্টা করিবকে দিয়ে কাজটা করতে হবে। বোধহয় আর চেষ্টা করিব নিয়ে কেশবচন্দ্রের আড়ালে অনেকেই কৌতুক করে। কেশবচন্দ্রের সত্যানুরাগ এখন এমনই স্তরে গেছে যে যাতে ভুল করেও একটা মিথ্যে বলে ফেলতে না হয়, সেই জন্য কেশবচন্দ্র সবসময় কথার মধ্যে বোধহয় বা চেষ্টা করিব জুড়ে দেয়। ব্যাংকে অঙ্কের হিসেব মেলাবার পর সাহেবের কাছে নিয়ে গেলে সাহেব জিজ্ঞাসা করেছিলেন, হিসেব মিলছে? কেশবচন্দ্র উত্তর দিয়েছিলেন, বোধহয় মিলছে। সাহেব ধমকে উঠে বললেন, হিসেব মিলছে কিংবা মেলেনি এর মধ্যে আবার বোধহয় কি? কেউ কেউ রসিকতা বানিয়েছে যে কেশবচন্দ্র ভাত খেতে বসে বলে, এবার আমি ভাত খাইবার চেষ্টা করিব। খাওয়ার পর হাত ধুয়ে এসে বলে, এবার বোধহয় আমি আঁচাই আছি। প্রবীণদের আপত্তিতে কান দিলেন না দেবেন্দ্রনাথ। কেশবের মতন এমন সত্যনিষ্ঠ কর্মিষ্ঠ আর কে আছে? সবচেয়ে বড় কথা, তার অন্তরে জ্বলছে আগুন। আগামী পয়লা বৈশাখে মহা ধুমধামের সঙ্গে তাকে বরণ করা হবে আচার্য পদে। বেঙ্গল ব্যাংকে কেরানির চাকরি ছেড়ে দিয়েছে কেশব। প্রায় সর্বক্ষণই সে ঠাকুর বাড়িতে থাকে। উৎসবের দুদিন আগে সত্যেন্দ্র তার বন্ধুকে বললেন, ভাই, এত বড় একটা ব্যাপার হবে সেদিন, তোমার স্ত্রীকে আনবে না? তিনি দেখবেন না? কেশব বলল, এ তো অতি উত্তম কথা, অবশ্যই বোধহয় তাকে আনা উচিত। এবারে কিন্তু কেশবের পরিবারের সকলে একেবারে বেঁকে বসলেন। বাড়ির বউ যাবে ওই ঠাকুরদের মতো শ্লেচ্ছ ও পতিতদের বাড়িতে, তা একেবারেই অসম্ভব। কেশব যদি তার স্ত্রীকে নিয়ে যায় তাহলে একেবারেই চলে যেতে হবে। এ বাড়িতে আর ফিরে আসা চলবে না। এমনকি সম্পত্তির অংশ থেকেও তাকে বঞ্চিত করা হবে। কেশবচন্দ্র তাতেও নিরস্ত হলো না। সম্পত্তির চিন্তা না হয় পরে করা যাবে। এখন যেমনভাবেই হোক সে তার স্ত্রীকে নিয়ে যাবে। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কেশব তার স্ত্রীকে কোথাও খুঁজে পেল না। এর মধ্যেই তাকে কোথাও লুকিয়ে ফেলা হয়েছে। সেই রাত্রে একটা শিবিকা সঙ্গে নিয়ে কেশব চলে এলো বালিতে। এখানে তার শ্বশুরালয়। ভৃত্যদের কাছে প্রথমে সন্ধান নিল তার পত্নী জগমোহনী সেখানে আছে কিনা। আছেন জেনেও কেশবচন্দ্র বাড়ির মধ্যে প্রবেশ করল না। এক ভৃত্যকে দিয়ে সংবাদ পাঠালো যে সে বাইরে অপেক্ষা করছে। জগমোহনী ইচ্ছে হলে এসে সাক্ষাৎ করতে পারে। জগমোহনী তৎক্ষণাৎ নেমে আসতেই কেশবচন্দ্র তাকে সমস্ত ঘটনাটি প্রথমে বোঝালো। তারপর বলল, শোনো, তুমি খুব ভালো করে ভেবে দেখো। তুমি যদি আমার সঙ্গে আসো তবে তোমার জাত ধর্ম টাকা পয়সা সোনা গয়না সব ত্যাগ করতে হবে। তোমার পিতা মাতা ও অন্যান্যরা যাদের সঙ্গে তুমি স্নেহ ভালোবাসার বন্ধনে বদ্ধ, তাদের সঙ্গে নষ্ট হবে তোমার সম্পর্ক। ক্ষুধার অন্ন কখন কি জুটবে ঠিক নেই। আমাকে ছাড়া আর সবকিছুই হারাবে তুমি। এতখানি ত্যাগের বিনিময়ে শুধু আমি কি তোমার যোগ্য? কোনো উত্তর না দিয়ে কেশবের দিকে এগিয়ে এলো জগমোহনী। ভোরবেলায় সস্ত্রীক কেশব এসে পৌঁছল জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির দেউড়ির সামনে। দেবেন্দ্রনাথ অপেক্ষা করছিল তার জন্য। কেশবকে আলিঙ্গন করার জন্য দুহাত বাড়িয়ে এগিয়ে যেতে যেতে তিনি বললেন, এসো ব্রহ্মনন্দ, আমার এ গৃহ তোমার এ গৃহ, তুমি সুখে এখানে বাস করো। আমার এই অডিও বুকটি এতক্ষণ ধরে শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার এই অডিও বুকটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও।
আর এইরকমই অনেক অডিও বুক শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশের যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও, যাতে এর পরের অডিও বুকগুলোর নোটিফিকেশন তোমরা পাও। তাহলে আজ এই পর্যন্তই। পরের পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকের মতন বিদায়।